প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের একটি অনলাইন ক্লাস নিব। প্রথমেই আমরা শোকাবহ আগস্টের শোক প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি গাজী মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, চুলকাঠি গণশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। যশোর শিক্ষা বোর্ড অনলাইন ক্লাসরুম ও বাগেরহাট সদর অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান করছি। তোমরা এতক্ষণে তোমাদের মোবাইলে বইখানা লক্ষ্য করতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজ দেরি না করেই আমরা সরাসরি চলে যাচ্ছি ব্ল্যাকবোর্ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ব্ল্যাকবোর্ড লক্ষ্য করি। One, two, three, 4, 5, 2, 4, 6, 8, 3, 6, 12, 24, 1, 4, 7, 10, 11. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ডে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ। আমি এখানে নাম্বারিং করি। নাম্বার এ 1, 2, 3, 4, 5, নাম্বার বি 2, 4, 6, 8। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে এই সংখ্যাগুলোকে কি বলে বা কিসের সংখ্যা? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ব্ল্যাকবোর্ডের যদি কারো দেখতে অসুবিধা হয়, এজন্য আমি তোমাদের ব্ল্যাকবোর্ডের লেখাগুলো সরাসরি তোমাদের মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ডের যে সংখ্যাগুলো দেখছিলে, নাম্বার 1 গেছিল, প্রথমে ছিল 1, 2, 3, 4, 5, 6, 2 নম্বরে ছিল 2, 4, 6, 8, 10, 3 নম্বরে ছিল 3, 6, 12, 24, 48, তারপর নাম্বার ছিল 1, 4, 7, 10, 13। তারপরে আমরা আরো একটি সংখ্যা যোগ করছি, সেটা হচ্ছে 2 + 4 + 6। এতে এই সংখ্যাগুলোকে কি বলা হয়, কিভাবে সংখ্যাগুলো লেখা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো বা বলবে, স্যার এইগুলো হচ্ছে ধারা বা ক্রম। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয়, আজকের পাঠদানের বিষয় ধারা নিয়েই। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ ধারা। আজকের পাঠ ধারা। তোমাদের বইয়ে এই ধারার একটা চ্যাপ্টারের নাম আছে সসীম ধারা। সসীম ধারা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে আসি সসীম ধারা বইয়ের কোন অধ্যায়ে আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো তোমাদের বইয়ের 13 অধ্যায় সসীম ধারা, ফাইনাইট সিরিজ
আমরা এই ত্রয়োদশ ধারা নিয়েই আমরা আজ আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে পাঠ শেষে বা পাঠে কি কি শিখব আমরা একটু দেখে নিই। এই পাঠ শেষে আমরা জানব দেখো তোমরা লক্ষ্য করছো তোমাদের মোবাইল বা ল্যাপটপে এই পাঠ শেষে তোমরা জানতে পারবে ক্রম, অনুক্রম ও ধারা সম্পর্কে, এবং এদের মধ্যে কি কি পার্থক্য সেটা তোমরা জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, ধারা সমান্তর ধারা ও গুণোত্তর ধারা কি, এবং একটা ধারা দেখে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা এটাও তোমরা চিহ্নিত করতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 1 নম্বরে লক্ষ্য করছো 7, 5, 12, 10, 9, নাম্বার 2 5, 6, 7, 9, 10, 12। তোমরা 1 নাম্বার 1 এন্ড নাম্বার 2 এই 1 নম্বর এবং 2 নম্বরে সংখ্যাগুলো লক্ষ্য করছো। এদের মধ্যে কি পার্থক্য বা কিভাবে তোমরা কি লক্ষ্য করছো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বলবে যে 1 নম্বরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কোনো ক্রম নাই, বিনাশ নাই, নিশ্চয় সে কথা বলবে। আর 2 নম্বরের সংখ্যাগুলো দেখে বলবে যে এটা সাজানো রয়েছে ছোট থেকে বড়, অর্থাৎ একটি ক্রম রয়েছে। সুতরাং এটাকে আমরা বলবো এটা কোনো ক্রম নাই, অর্থাৎ সাজানো নাই, আর এটা একটা ক্রম রয়েছে। সুতরাং আমরা ক্রম সম্পর্কে জানলাম যে সংখ্যাগুলো যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকে তাহলে সেটা হচ্ছে ক্রম। আমরা ব্ল্যাকবোর্ডে যে লেখাগুলো আছে সেটা আমরা একটু তোমাদের মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে আবারও দেখি। শিক্ষার্থীবৃন্দ, ব্ল্যাকবোর্ডের যে 1 এবং 2 অর্থাৎ এ বা বি যে সংখ্যাগুলো রয়েছে তোমরা দেখছো প্রথমেই 7, 5, 12, 10, 9, 6, 15 এই সংখ্যাগুলো কোনোভাবে সাজানো নেই, অর্থাৎ ক্রম নেই। আর 2 নম্বরে বা বি নম্বরে যে সংখ্যাগুলো রয়েছে তোমরা লক্ষ্য করছো ছোট থেকে বড় সাজানো রয়েছে, অর্থাৎ ক্রম অনুসারে রয়েছে বা বিন্যস্ত রয়েছে। সুতরাং এই দুটির মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাই আমরা ক্রম সম্পর্কে জানলাম। ক্রম হচ্ছে কোন সংখ্যাগুলো সাজানো বা বিন্যস্ত করা, সেটা হচ্ছে ক্রম। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও চলে যাব ব্ল্যাকবোর্ডে। টু, 4, 5, 8, 10। টু, 4, 6, 8, নাম্বার 3 2, 5, 8 and 4, 2 plus 4 plus 6 plus what? Number 5, 3 plus 6 plus
শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে সংখ্যাগুলো রয়েছে দেখি 2, 4, 5, 8, 10 সংখ্যাগুলো দেখছি আমরা বিন্যস্ত বা সাজানো রয়েছে, ক্রম অনুসারে রয়েছে। সুতরাং এটা যে ক্রম, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সুতরাং এইটা হচ্ছে একটা ক্রম। যদি আমরা 2 নম্বর সংখ্যাগুলো দেখি 2, 4, 6, 8 এখানেও সংখ্যাগুলো সাজানো রয়েছে, ক্রম রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আরেকটা বিষয় লক্ষ্য করো, 2, 4, 2, 4 এই দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। পরে দেখো 4 and 6 এই দুটো পদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। 6 and 8 এই দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য একই। পাশাপাশি দুটি পদের পার্থক্য একই। আমরা যদি 1 নম্বরে লক্ষ্য করি, এখানে পার্থক্য হচ্ছে 2, এখানে পার্থক্য হচ্ছে 1, এইখানে পার্থক্য হচ্ছে 3। তাহলে প্রতি পদের পার্থক্য সমান নয়। তাহলে যদি পার্থক্য একটা নির্দিষ্ট ব্যবধানে বা নির্দিষ্ট পার্থক্য অথবা নির্দিষ্ট অনুপদে পদগুলো বিন্যস্ত থাকে, তাহলে সেটাকে আমরা শুধু ক্রম বলবো না, সেটাকে আমরা বলবো অনুক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্রম এবং অনুক্রমের পার্থক্য কি জানলাম। আবারও বলছি, নির্দিষ্ট ব্যবধান বা নির্দিষ্ট অনুপাতে পদগুলো বিন্যস্ত হবে, অর্থাৎ পাশাপাশি দুটি পদের পার্থক্য বা অনুপাত সবসময় সমান থাকবে, তাহলে সেটা হবে অনুক্রম। নাম্বার 3, 2, 5, 8, 11 এখানে আমরা লক্ষ্য করছি এই দুটি পদের পার্থক্য 3, এই দুটি পদের পার্থক্য 3, এই দুটি পদের পার্থক্য 3। তাহলে 3 নম্বর যে পদগুলো রয়েছে সেটাকেও আমরা নিশ্চয় অনুক্রম করব। নাম্বার 4, দেখো 2 + 4 + 6 এইখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রথমত বিন্যস্ত রয়েছে, ক্রম অনুসারে রয়েছে। নাম্বার 2, এইখানে যে সংখ্যাগুলো বা পদগুলো রয়েছে প্রতি পদের পার্থক্য বা ব্যবধান একই, সুতরাং এটাকে অনুক্রম বলা যেত। কিন্তু মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, কোনো অনুক্রমের মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, কি অনুক্রমের মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটাকে কি বলে তোমরা বলতে পারবা? সেটা হলো ধারা। তাহলে আমরা ধারার কি সঙ্গে পেলাম যে ধারা হচ্ছে নির্দিষ্ট ব্যবধানে বা নির্দিষ্ট অনুপাতে যে পদগুলো তৈরি হবে বা সৃষ্টি হবে এবং মাঝখানে যোগ চিহ্ন থাকবে, তাহলে সেটা হচ্ছে ধারা। ঠিক একইভাবে 5 নম্বর যদি আমরা লক্ষ্য করি 3, 6, 12, 24 এইখানে পার্থক্য না, যদি আমরা পার্থক্য দেখি, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 6, প্রথম পদ 3, এখানে পার্থক্য হচ্ছে 3 বিয়োগফল। কিন্তু যদি আমরা এইখানে দেখি তৃতীয় পদ 12, দ্বিতীয় পদ 6, পার্থক্য হচ্ছে 6। দেখো এইখানে কিন্তু এদের ব্যবধান বা পার্থক্য সমান নয়। আমরা যদি দেখি অনুপাত যদি আমরা দেখি, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দেখো 6/3 = 2। আবার যদি এখানে দেখি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 12। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো নাম্বার 5 যে পদগুলি রয়েছে তাদের অনুপাত সমান এবং মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, সুতরাং এটাকে আমরা ধারা বলবো। শিক্ষার্থীবৃন্দ, চলো আমাদের এই ব্ল্যাকবোর্ডের লেখাগুলো আবারও স্ক্রিনে নিয়ে যায়।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো নাম্বার 1 নম্বরে 2 4 5 8 10 এটাকে আমরা ক্রম করেছিলাম। নাম্বার 2 2 4 6 8 নির্দিষ্ট ব্যবধানে সাজানো রয়েছে, তাই তাকে বলেছিলাম অনুক্রম। নাম্বার 3 2 5 8 11 এটাও একটা নির্দিষ্ট ব্যবধানে সাজানো রয়েছে, তাই তাদেরকে বলেছিলাম অনুক্রম। নাম্বার 4 3 6 12 24 এখানেও নির্দিষ্ট অনুপাতে সাজানো রয়েছে, তাই বলেছিলাম অনুক্রম। নাম্বার 5 and 6 এখানে আমরা লক্ষ্য করি নির্দিষ্ট ব্যবধান বা অনুপাতে রয়েছে এবং মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, এই জন্য আমরা তাকে বলেছিলাম ধারা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আবারও ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। এই ধারাকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে বিভক্ত করতে পারি। বিভক্ত এক নম্বর হচ্ছে সসীম ধারা, নাম্বার 2 অসীম ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সসীম ধারা হচ্ছে যে ধারা পদের সংখ্যা সীমিত বা নির্দিষ্ট, সেটা হচ্ছে সসীম ধারা। অসীম ধারা হচ্ছে যে ধারার পদের সংখ্যা অসীম, সেটা হচ্ছে অসীম ধারা। যেহেতু আমাদের যে বইয়ে সসীম ধারা নিয়েই আলোচনা, তাই আমরা সসীম ধারা নিয়েই আলোচনা করব, অসীম ধারা আমাদের আজকে আলোচ্য বিষয় নয়। শিক্ষার্থীবৃন্দ, এই সসীম ধারায় আমরা দুটো রাশি উল্লেখ করি। দেখো 2 + 4 + 6 + 8 + ডট ডট। আচ্ছা দেখো 2 + 4 + 8 + 16 কিন্তু এই দুটি ধারার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যে ধারাটি আছে তা হচ্ছে নির্দিষ্ট ব্যবধানে প্রতিটি পদ সৃষ্টি হয়েছে। নাম্বার 2 এর যে ধারাটি রয়েছে সেখানে হয়েছে প্রতিটি পদের পার্থক্য না অনুপাত। দেখো নাম্বার এর জন্য দেখি 4 - 2 = 2। এখানে দেখি 6 - 4 = 2। এইবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় ধারায় আমরা দেখি 4 ভাগ 2 = 2, এটা হচ্ছে বির জন্য। তারপর দেখি শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো দুটি ধারা, একটি হচ্ছে অনুপাত বা ব্যবধানে তৈরি হয়েছে, আরেকটি হচ্ছে অনুপাতে। এই পার্থক্য বা অনুপাত অনুসারে এই ধারাগুলিকে আবারও দুটি ভাবে, সসীম ধারাকে আবারও 2 ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি সসীম ধারা, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা যায়। নাম্বার 1 সমান্ত ধারা, নাম্বার 2 গুণোত্তর ধারা। শিক্ষার্থীবৃন্দ, আমরা সসীম ধারাকে দুটি ভাবে ভাগ করলাম। 1 নম্বর হচ্ছে সমান্ত ধারা, 2 নম্বর হচ্ছে গুণোত্তর ধারা। আমরা দেখি যদি নির্দিষ্ট ব্যবধান বা পার্থক্য, দেখো এখানে লক্ষ্য করছি ব্যবধান বা পার্থক্য, আর এখানে হচ্ছে অনুপাত। তাহলে এই যে নির্দিষ্ট ব্যবধান বা পার্থক্য অনুসারে যে ধারাটি আছে সেটি হবে সমান্ত ধারা, সেটি হবে
আর নির্দিষ্ট অনুপাতে যে ধারাটি হবে সেটি হচ্ছে গুণোত্তর ধারা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে কিছুটা ধারণা পেলে। আমরা এখন কয়েকটি ধারা লিখব এবং তোমরাই বলবে কোনটি কোন ধারা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি লক্ষ্য করছো? দেখা যাচ্ছে 2 + 5 + 8 + 11, এটা প্রত্যেকটা পদের পার্থক্য একই। নাম্বার 2, তোমরা 2 নম্বর যে ধারাটি আছে সেখানে লক্ষ্য করো, প্রত্যেকটি পদের পার্থক্য একই। নাম্বার 3, নাম্বার 3, এখানে কিন্তু পার্থক্য না, এখানে প্রত্যেকটা 2 গুণ করে করা হয়েছে। 2, 4, 8, 16, অর্থাৎ এখানে নির্দিষ্ট অনুপাতে পদগুলো তৈরি করা হয়েছে। নাম্বার 4, 3, 5, 8, 10। এইবার নাম্বার 4, তোমরা বলো তো এটা কি নির্দিষ্ট ব্যবধানে তৈরি হয়েছে না নির্দিষ্ট অনুপাতে? আমরা দেখি এখানে পার্থক্য হচ্ছে 2, তারপরে পদের পার্থক্য হচ্ছে 3, তারপরে পদের পার্থক্য হচ্ছে 2, তারপরে পদের পার্থক্য হচ্ছে 5। তাহলে এখানে পাশাপাশি পদের যে পার্থক্য এটা সমান নয়, আবার অনুপাত সমান নয়। যদিও মাঝখানে আবার ক্রম রয়েছে, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, তারপরও এটাকে আমরা ধারা বলতে পারবো না। সুতরাং আমি লিখে দিই, এটি ধারা নয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ব্ল্যাকবোর্ডে লেখাগুলো আমরা সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করছি স্ক্রিনের সাহায্যে। নাম্বার 1, 2 + 5 + 8 + 11, তোমরা যে ধারাটি লক্ষ্য করছো এখানে প্রতিটি পদের ব্যবধান বা পার্থক্য একই রয়েছে, এই জন্য এটাকে আমরা সমান্তর ধারা বলছি। নাম্বার 2, 50, 48 + 46, এখানেও নির্দিষ্ট পদের পার্থক্য সমান, তাই এটিকে সমান্তর ধারা বলছি। নাম্বার 3, 2 + 4 + 8 + 16, এখানে ব্যবধান নয়, প্রত্যেকটা 2 গুণ করে হয়েছে, এর জন্য এখানে পার্থক্য না, অনুপাত সমান রয়েছে, এর জন্য এটাকে গুণোত্তর ধারা বলছি। নাম্বার 4, 3 + 5 + 8 + 10 + 15, এখানে কোনো এই যে পদের পার্থক্য বা অনুপাত কোনোটাই সমান নয়, এই জন্য এটাকে আমরা ধারা বলতে পারবো না। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা ক্রম, অনুক্রম এবং ধারা সম্পর্কে জানলে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে চাই আজকের পাঠে আমরা কি কি শিখলাম। এসো নিজেদের একটু যাচাই করে নিই। সরি, শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ
হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি প্রথম 1 নম্বর লিখছি 2 3 5 7 8 9। আমার প্রশ্ন হলো এটা কি ক্রম না অনুক্রম না ধারা? একটু চিন্তা করো। নাম্বার 2 2 + 6 + 10 + 14, এটাও কি ক্রম অনুক্রম না ধারা? নাম্বার 3 2 5 8 10 11, এটা কি ক্রম না অনুক্রম না ধারা? আমরা এইভাবে দেখি, আমরা এই ব্ল্যাকবোর্ডে লেখাগুলো আমরা সরাসরি তোমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কি শিখলাম এ বিষয়ে আমরা ব্ল্যাকবোর্ডে যে লেখাগুলো ছিল সেগুলো সরাসরি তোমাদের ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে আনা হয়েছে। 1 নম্বর ধাপ ছিল, 1 নম্বর সংখ্যাগুলো ছিল 2 3 5 7 8 9, এটা ক্রম অনুক্রম না ধারা? তোমরা দেখো এগুলো প্রথমত বিন্যস্ত রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটার ব্যবধান দেখো, মাঝখানে যোগ চিহ্ন নেই। নাম্বার 2 2 + 6 + 10 + 14, চলো এখানে এটা কি ক্রম অনুক্রম না ধারা? আমার এই লেখাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর উত্তরগুলো যাচাই করো। এবার আমরা যদি প্রথমে 1 নম্বরগুলো দেখি, এটাকে আমরা ক্রম বলবো। কেন ক্রম বলবো? যে সংখ্যাগুলো সাজানো রয়েছে কিন্তু নির্দিষ্ট ব্যবধান বা অনুপাত নাই, এর জন্য আমরা অনুক্রম বলবো না। আবার মাঝখানে যোগ চিহ্ন নাই, যার জন্য আমরা একে ধারাও বলবো না। 2 নম্বর দেখো, সংখ্যাগুলোর মাঝখানে যোগ চিহ্ন রয়েছে এবং প্রতি পদের ব্যবধান সমান রয়েছে, সুতরাং এটাকে আমরা ধারা বলবো। নাম্বার 3 দেখো, প্রতি পদের পার্থক্য সমান রয়েছে এবং সংখ্যাগুলো বিন্যস্ত রয়েছে কিন্তু মাঝখানে যোগ চিহ্ন নাই, এর জন্য এটাকে আমরা ধারাও বলতে পারছি না, তাই অনুক্রম বলছি। নাম্বার 4 নম্বরে কি বলবে? দেখো 5 + 10 + 20 + 40, এখানে প্রতিটা পদের অনুপাত সমান এবং মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, সুতরাং এটাকে আমরা ধারা বলবো। নাম্বার 5 দেখো, প্রতি পদের ব্যবধান সমান রয়েছে, তাই সমান্তর ধারা বলছি। নাম্বার 6 এটা দেখো, প্রতি পদের অনুপাত অর্থাৎ একটা গুণোত্তর ধারা, গুণ 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 দিয়ে তৈরি হয়েছে, এটাকে জন্য আমরা বলছি গুণোত্তর ধারা। 7 নম্বরকে আমরা কি ধারা বলতে পারবো? অবশ্যই পারবো, কেননা দেখো দ্বিতীয় পদ হচ্ছে 128, প্রথম পদ হচ্ছে 256, এদের অনুপাত করলে ভাগ করে দেখো প্রতিটা পাশাপাশি প্রতি দুটি পদের অনুপাত একই রয়েছে, সুতরাং এটাকে আমরা ধারা তো বলবোই, এবার গুণোত্তর ধারা বলবো। আমরা নাম্বার 8 দেখছি প্রতি পদের ব্যবধান সমান, সুতরাং এটা গুণোত্তর ধারা। নাম্বার 9 দেখো, 9 নম্বরে সংখ্যাগুলো বিন্যস্ত রয়েছে আবার যোগ চিহ্ন রয়েছে, কিন্তু প্রতি পদের পার্থক্য অথবা অনুপাত সমান নয়, সুতরাং এটাকে আমরা ধারা বলতে পারবো না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 সম্পর্কে আমরা সচেতন হই, সতর্ক থাকি। তোমাদেরকে ক্লাস এখানে শেষ করছি, ভালো থেকো, ধন্যবাদ।